ভাবুন তো, একটা ভয়ঙ্কর জঙ্গল যেখানে প্রতিটা গাছের ছায়ায় লুকিয়ে আছে মৃত্যু, যেখানে এক ফোঁটা জল পাওয়াও আশীর্বাদ, আর বাঁচা মানেই প্রতিদিনের যুদ্ধ। এই জঙ্গলের রাজা একচোখা বাঘ, যার চোখে শুধু প্রতিশোধের আগুন। সে কাউকে ছাড়ে না, কিছুতেই না। কিন্তু একদিন তার সামনে এসে দাঁড়ায় এক মানব ছেলে, যে মানুষ হয়েও বড় হয়েছে নেকড়ের দলে। উলফ। ছেলেটার হৃদয়ে নেই ভয়, নেই ঘর, শুধু আছে এক অদ্ভুত বন্ধন এই জঙ্গলের সঙ্গে। কিন্তু সেই বন্ধনে তাকে নিয়ে যাবে ভয়, প্রতিশোধ আর আগুনের এক ভয়ঙ্কর খেলায়, যেখানে এক ভুল সিদ্ধান্তেই জ্বলে উঠবে পুরো বন। এটা কোনো সাধারণ গল্প না, এটা এক মানব ছেলের কাহিনী, যে নিজের বাঁচার জন্য নয়, পুরো জঙ্গলের জন্য লড়েছিল। শেষ পর্যন্ত কে বাঁচবে, মানুষ, পশু নাকি আগুনই সব শেষ করে দেবে? জানতে হলে দেখতেই হবে শেষ পর্যন্ত, কারণ এটাই জঙ্গলের সন্তান। একটা কালো চিতা নিঃশব্দে এগিয়ে এলো হরিণের একদল পানীয় জল খেতে থাকা জায়গায়। সব হরিণ ভয় পেয়ে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, চিতাটা কোনো আক্রমণ করল না, বরং সে দাঁড়িয়ে পড়ল হরিণগুলোর পাশে, আর সবাই মিলে একসাথে পানি খেতে লাগলো। কারণ এখন বন জুড়ে চলছে ভয়ঙ্কর খরা। সব প্রাণীকে শান্তিতে সহাবস্থান করেই এই কঠিন সময় পার করতে হবে। কিন্তু ঠিক তখনই এক শিশু এসে সেই শান্ত পরিবেশটা ভেঙে দিল। তার হাতে একটা ছোট্ট জলপাত্র। ছেলেটা সেটি তুলে নিয়ে জোরে জোরে গান গাইতে শুরু করলো। চারপাশের প্রাণীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শুধু নেকড়ে রাজা মুখে কোনো ভাব প্রকাশ করল না। এই ছেলেটাকে নেকড়ে দলই মানুষ করেছে, তাই তারও শেখা উচিত কিভাবে নেকড়ের মতো আচরণ করতে হয়। ঠিক তখনই পাহাড়ের চূড়া থেকে এক গর্জন ভেসে এলো। সব প্রাণী একসাথে সতর্ক হয়ে গেল, কারণ বনরাজ এসেছে, অর্থাৎ ভয়ঙ্কর বাঘ। তার মেজাজ এমন অস্থির যে বনের কোনো প্রাণী তাকে ভয় না পেয়ে পারে না। ছেলেটিও ভয় পেয়ে নেকড়ে রাজার পেছনে লুকিয়ে গেল, কিন্তু বাঘ এক ঝলকেই ছেলেটাকে দেখে ফেলল। সে এই ছেলেটাকেই খুঁজে এসেছে, কারণ একসময় মানুষই তার এক চোখ অন্ধ করে দিয়েছিল। তবু এখন যুদ্ধবিরতি চলছে, তাই চাইলেও বাঘ কিছু করতে পারল না, শুধু হুমকি দিয়ে চলে গেল। বৃষ্টি নামলেই যুদ্ধবিরতি শেষ হবে, আর তখনই ওই মানব ছেলেটার মৃত্যু নিশ্চিত। কিন্তু সময় থেমে থাকে না। বৃষ্টি নামলো, আর সঙ্গে সঙ্গে শেষ হলো শান্তির সময়ও। নেকড়ে দলে শুরু হলো তর্ক বিতর্ক, ছেলেটাকে রাখবে না তাড়াবে। নেকড়েরা সাধারণত খুব ঐক্যবদ্ধ, কিন্তু এবার তাদের মধ্যে মতভেদ দেখা দিল। ছেলেটা বুঝে গেল তার জন্যই পুরো দল বিপদে পড়ছে, তাই সে নিজেই সিদ্ধান্ত নিল সে চলে যাবে, যাতে সবাই নিরাপদে থাকে। কালো চিতা, যে ছিল তার শিক্ষক ও রক্ষক, তখন প্রতিজ্ঞা করল ছেলেটাকে নিরাপদে মানুষের গ্রামে পৌঁছে দেবে। ওটাই একার বাঁচার। নেকড়ে রাজার রানী খুব কষ্ট পেলেও তারা জানত এই সিদ্ধান্তই ঠিক। যাত্রা শুরু হলো। চিতার দায়িত্ব এখন ছেলেটাকে নিরাপদে পৌঁছে দেওয়া। পথে তারা একদল হাতির মুখোমুখি হলো। চিতাটা তাড়াতাড়ি ছেলেটাকে নত হয়ে প্রণাম করতে বলল, কারণ হাতিরা জঙ্গলের রক্ষক, সব প্রাণীর কাছে তারা পবিত্র। এরপর তারা পেরিয়ে গেল জলপ্রপাত আর গভীর খাদ। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল বিশাল তৃণভূমিতে। কিন্তু ঠিক তখনই চিতা টের পেল বিপদ। সে ছেলেটাকে পালাতে বলল, আর নিজে দাঁড়িয়ে গেল বাঘের সামনে তাকে আটকাতে। বাঘের শক্তির সঙ্গে চিতা কিছুই করতে পারল না, তবু প্রাণপণ লড়ল যাতে ছেলেটা পালানোর সময় পায়। শেষে এক আঘাতে বাঘ চিতাকে মাটিতে ফেলে দিল, আর নিজে ছুটে গেল ছেলেটার দিকে। ছেলেটার সামনে তখন শুধু মৃত্যু। ঠিক তখনই একদল মহিষ হঠাৎ বাঘটাকে শিং দিয়ে আছাড় মারল। ছেলেটার সুযোগ বুঝে দৌড়ে ঝাঁপিয়ে পড়ল সামনে ফাঁকা এক শুকনো খালে। কিন্তু বিপদ তখনও যায়নি। বাঘ ওপরে দাঁড়িয়ে শিকার দেখছিল তীক্ষ্ণ চোখে। ছেলেটা বুঝে গেল যেই মহিষেরা চলে যাবে, বাঘ তৎক্ষণাৎ আক্রমণ করবে। তখন সে এক দুঃসাহসী কাজ করল, ঝাঁপিয়ে পড়ল, এক মহিষের শিং ধরে ফেলল, আর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মহিষের বিশাল দলে। বাঘ এবার রাগে পাগল হয়ে গেল। সে আবার নেকড়ে রাজার কাছে হাজির হলো। লক্ষ্য একটাই, জানতে চাই সেই মানব ছেলেটার অবস্থান। কিন্তু নেকড়ে রাজা তার প্রশ্নের কোনো উত্তরই দিল না। সে বুঝতেই পারেনি বাঘ কতটা হিংস্র আর ধূর্ত হতে পারে। এক ফাঁকে বাঘ হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, আর রাজাকে ঠেলে ফেলে দিল নিচের গভীর খাদে। নেকড়ে রাজা সেখানেই প্রাণ হারালেন। পুরো নেকড়ে দল ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু কেউ সাহস করল না সামনে যাওয়ার। বাঘ তাদের হুমকি দিল, এই খবর ছড়িয়ে দাও যেন ছেলেটা শুনে ফিরে আসে, তাহলেই আমি আবার আমার প্রতিশোধ নিতে পারবো। এদিকে ছেলেটা তখন কাঠের তৈরি ছোট ভেলায় চেপে পৌঁছেছে এক রহস্যময় কুয়াশাচ্ছন্ন বনে। চারপাশে ঘন গাছ, অদ্ভুত শব্দ আর একরাশ ভয়। হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের নিচে কিছু লেগে গেল। ওটা তুলে দেখে একটা বিশাল সাপের চামড়া। সে ছোটবেলা থেকে বনে বড় হয়েছে, কিন্তু এমন কিছু সে কখনো দেখেনি। গন্ধ সুখে বুঝল খাওয়ার জিনিস নয়, তাই সেটা ফেলে দিয়ে সামনে এগিয়ে গেল খাবার খুঁজতে। কিন্তু যত ভেতরে গেল বনটা তত ভয়ঙ্কর হয়ে উঠল। চারপাশে মনে হচ্ছিল কেউ তার পিছু নিচ্ছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর। সে ঘুরে তাকাতেই দেখে এক বিশাল অজগর। সাপটার চোখের দৃষ্টি এমন তীব্র যেন কারোর মনে ঢুকে তাকে কাবু করে দিতে পারে। ছেলেটা তাকিয়ে থাকতেই তার চোখে ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্য। একজন মানুষ হাতে মশাল নিয়ে বন
পুড়িয়ে দিচ্ছে। চারদিকে আগুন ধরে গেল, প্রাণীরা আতঙ্কে পালাতে লাগলো। আগুনের মধ্যে দেখা গেল এক বাঘ একজন মানুষকে আক্রমণ করছে। বাঘ লোকটাকে মেরে ফেলল, কিন্তু তার মশালের আগুনে পুড়ে গেল নিজের এক চোখ। ব্যথায় পাগল হয়ে বাঘ দৌড়ে পালালো। আর ঠিক তখনই ছোট্ট সেই মানব ছেলেকে কালো চিতা উদ্ধার করে নেকড়ে দলে তুলে দিয়েছিল। এই ছিল সেই পুরনো গল্প, যার মধ্যেই লুকিয়ে আছে আজকের এই প্রতিশোধের শুরু। এদিকে বাস্তবে ফিরে এসে দেখা গেল ছেলেটা তখন সেই বিশাল অজগরের জালে আটকে গেছে। তার দেহ শক্ত করে পেঁচিয়ে ধরেছে সাপটা। তবুও সে একটুও নড়ল না, প্রতিরোধও করল না, কারণ সাপটার চোখ তাকে পুরোপুরি সম্মোহিত করে ফেলেছে। ঠিক তখনই এক বিশাল ধূসর ভালুক এসে হাজির হলো। ভালুকটা সাপটাকে তাড়িয়ে দিল আর ছেলেটাকে বাঁচালো। যখন ছেলেটা জ্ঞান ফিরে পেল, দেখে এক বড়সড় নাক তার মুখের সামনে। ভালুকটা হাসছে। ভালুক বলল, তোমাকে আমি শুধু মমতার খাতিরে বাঁচাইনি, আমার একটা কাজ আছে তোমার জন্য। সে একটা ছোট পাহাড় দেখে বলল, ওখানে মধু আছে, আমার জন্য একটু নিয়ে আসবে? ছেলেটা ভেবেছিল ভালুক মজা করছে, কিন্তু ভালুকটা বলল, আমি যদি গাছে চড়তে পারতাম তাহলে তো তোমাকে উদ্ধার করতে আসতেই হতো না। ছেলেটা মনে মনে হাসল, তবুও ভালুকের উপকারের বদলা দিতে রাজি হলো। সে ধারালো পাথর দিয়ে একটা লতা কেটে নিল, গাছের সাথে বেঁধে দিল। তারপর সেই লতা ধরে পাহাড়ের গা বেয়ে নামতে লাগলো। কিন্তু মধুর চাকের কাছে যেতেই হাজার হাজার মৌমাছি বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল। ভালুক দূর থেকে চেঁচিয়ে বলল, ভয় পেও না, এরা কাউকে কামড়ায় না। ছেলেটা চেঁচিয়ে উঠল, তুমি বলেছিলে কামড়ায় না, কিন্তু এরা তো আমার সবখানেই কামড়াচ্ছে। তার শরীরের ওপর একটার পর একটা দংশন। সে কষ্টে চিৎকার করছে, আর নিচে ভালুক মজা করে বলছে, তুমি তো খুবই ভালো করছো, চালিয়ে যাও। ছেলেটার রাগে বলল, তুমি তো মোটা লোমে ঢাকা, তোমার কিছু হয় না, আমার ত্বক তো খোলা, তুমি চাও আমি চামড়া খুলে দিই নাকি? অবশেষে অনেক কষ্টে সে মধুর চাক ভেঙে ফেলল। ভালুক নিচে আনন্দে চিৎকার করে উঠল, বাহ, এবার ভোজ শুরু। সে লাফিয়ে মধু খেতে লাগলো, এমনকি ছোট্ট এক বন্য শূকরের কাছ থেকেও মধু কেড়ে খেল। কিন্তু ছেলেটার অবস্থা তখন ভয়াবহ, পুরো শরীর ফুলে গেছে মৌমাছির দংশনে। সে রাগে চিৎকার করে বলল, তুমি তো বলেছিলে এরা মানুষে কামড়ায় না। ছেলেটা ভালুকের কথায় হেসে কষ্ট পেলেও শেষমেশ কিছুটা মধু মেখে ফুলে যাওয়া শরীরটা শান্ত করল। ভাবল, এই ভালুকটাই এখন তার সবচেয়ে বড় বিপদও বটে, আবার একমাত্র ভরসাও। শীত আসছে সামনে, তাই ভালুকের মাথায় বুদ্ধি এলো, ছেলেটাকে দিয়ে শীতের জন্য খাবার জোগাড় করিয়ে নেওয়া যাবে। ছেলেটা কিছুটা বিরক্ত হলেও না করল না, কারণ ভালুক না থাকলে সে বোধহয় আগেই মারা যেত। তবে এবার সে সাবধান হতে চাইল। সে নিজের জন্য একটা রক্ষা কবচ বানালো। গাছের বড় বড় পাতা দিয়ে বানালো একরকম বর্ম, আর লতা দিয়ে বানালো ছোট্ট এক চলন্ত মই। এইভাবে দুজন মিলে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে লাগলো। তাদের দলবদ্ধ পরিশ্রমে তারা মধুর ভাণ্ডারটাই প্রায় খালি করে ফেলল। ছেলেটা এখন বেশ নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে, কিন্তু সে জানে না ওদিকে নেকড়ে দল ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। বাঘ এখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে কালো চিতাকে বন্দী করেছে, এমনকি নেকড়ে রানীকেও আটক করেছে। এই অবস্থায় চিতা বুঝল ছেলেটার জীবন মারাত্মক বিপদের মুখে। তাই সে নেকড়ে রানীকে অনুরোধ করল ছেলেটাকে ফিরিয়ে আনুক, তাকে বোঝাক যেন সে মানুষের গ্রামে ফিরে যায়। নেকড়ে রানীর মন ভেঙে গেল, কিন্তু ছেলেটার নিরাপত্তার কথা ভেবে সে রাজি হলো, যদিও জানতো এই কাজটা ছেলেটার কাছে তাকে খারাপ প্রমাণ করবে। সে ছেলেটার কাছে গিয়ে কঠিন কথা বলল, তুমি এই জঙ্গলের বোঝা, এখনই চলে যাও। ছেলেটা বিশ্বাসই করতে পারল না। সে ভাবল সবাই তাকে ছেড়ে দিয়েছে। রাগ আর কষ্টে সে একা গাছের ডালে উঠে বসল, মুখ গোমরা করে আকাশের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই এক দুষ্টু ছোট্ট বানর লাফিয়ে এলো। ছেলেটা বিরক্ত হয়ে চিৎকার করে তাড়াতে লাগলো, কিন্তু বানরটা তো একা না। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এক দল বানর তাকে ঘিরে ফেলল। তারা হাসতে হাসতে তার হাত ধরে গাছ থেকে গাছে দোল খেতে খেতে তাকে টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। চিতা আর ভালুকও সেটা দেখে দৌড়ে গেল পিছু নিতে। তারা পাহাড় বেয়ে উঠতে লাগলো, কিন্তু বানরদের গতি ছিল চোখে দেখা যায় না এমন। অবশেষে ছেলেটা পৌঁছালো এক জায়গায়, দেখে চোখ কপালে। ওটা একটা বিশাল প্রাচীন মন্দির, পাথরে ঢাকা, অর্ধেক ভাঙা, আর অদ্ভুত সব খোদাই করা প্রাণীর মূর্তি। বানররা তাকে জোর করে ভেতরে নিয়ে গেল। ভেতরে ফলের স্তূপ, পুরনো যন্ত্রপাতি, আর ঘন অন্ধকারে শোনা যাচ্ছে ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ ছেলেটার পিছন থেকে একটা বিশাল হাত বেরিয়ে এলো। ওটা কোনো সাধারণ বানরের নয়, বরং সেই ভয়ঙ্কর বানর রাজা
লুই লুই রাজা গম্ভীর গলায় বলল, আমি জানি সেই একচোখা বাঘ তোমাকে খুঁজছে, আমি তোমাকে রক্ষা করব, কিন্তু একটা শর্ত আছে। ছেলেটা সাবধানে জিজ্ঞেস করল, কি শর্ত? লুই হাসল, তার বিশাল দাঁত ঝলসে উঠল আগুনের আলোয়। তুমি মানুষ, তুমি আগুন জ্বালাতে পারো তাই না? আমার জন্য একটা আগুন বানাও তো, তাহলেই তুমি আমার সুরক্ষায় থাকবে। তার চোখে তখন লোভ আর জ্বালার ঝিলিক। লুই রাজা ভাবছে, যদি সে আগুন পায় তাহলেই সে হবে এই জঙ্গলের একমাত্র শাসক। এটাকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু কালো চিতা আর ভালুক একসাথে আক্রমণ করলে তারা পালিয়ে গেল। অবশেষে ছেলেটা বন্দি দশার থেকে মুক্তি পেল, কিন্তু তার মন তখন ভয়ানক রাগে ভরা। সে কালো চিতার দিকে তাকিয়ে গর্জে উঠল, তুমি কেন আমার কাছ থেকে লুকিয়েছিলে যে নেকড়ে রাজা মারা গেছে? কালো চিতা নীরবে মাথা নিচু করল, কিছু বলল না। ছেলেটার চোখে তখন জ্বলছে প্রতিশোধের আগুন। সে বলল, আমি কিছু করব, আমি তাকে, সেই একচোখা বাপটাকে শেষ করব। তারপর ছেলেটা দৌড়ে চলে গেল মানুষের গ্রামের দিকে। সেখানে গিয়ে চুপি চুপি আগুন চুরি করে আনলো, একটা জ্বলন্ত মশাল, মানুষের সেই ভয়ঙ্কর অস্ত্র যেটা সবকিছু বদলে দিতে পারে। সে মশাল হাতে নিয়ে ছুটে চলল জঙ্গলের দিকে। তার চোখে তখন শুধু একটি লক্ষ্য, বাঘের মুখোমুখি হওয়া। কিন্তু হঠাৎ তার হাতের আগুনের একটা টুকরো ঘাসের ওপর পড়ে গেল, আর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। পুরো বন জ্বলে উঠল আগুনে। সব প্রাণীরা আতঙ্কে দৌড়ে নদীর দিকে পালিয়ে গেল। হরিণ, হাতি, নেকড়ে সবাই প্রাণ বাঁচাতে ছুটছে। ঠিক তখন ছেলেটা আগুনের আলোয় দেখা দিল। তার হাতে মশাল, চোখে ভয় আর রাগ দুই আছে। সে চিৎকার করে ডাকল, বাঘ বেরিয়ে আয়, আজ আমি ভয় পাই না, না আমি, না এই জঙ্গলের কেউ তোমাকে ভয় পায়। বাঘ অন্ধকার থেকে বেরিয়ে এলো, চোখে সেই ভয়ঙ্কর রক্ত চোখে দৃষ্টি। সে হেসে বলল, তুমি ভুল করছো ছেলে, এই প্রাণীরা এখন তোমাকে ভয় পাচ্ছে, তোমার হাতে থাকা আগুনকে। ছেলেটা থমকে গেল, চারপাশে তাকিয়ে দেখল যে প্রাণীগুলো একসময় তাকে নিজের দলের মতো ভালোবাসত, তারা সবাই এখন তার দিকে ভয়ে তাকিয়ে আছে। তার পেছনে তখন ভয়ঙ্কর আগুনে জ্বলছে পুরো বন। আগুনের আলোয় সে নিজেকেই অচেনা লাগছে তার কাছে। বাঘ আবার তাকে উস্কে দিল, ছড়ে পেল আগুনটা, তুমি তো সাহসী তাই না? রাগে হতাশায় ছেলেটা হঠাৎ মশালটা মাটিতে ছুঁড়ে মারল। বাঘের ঠোঁটে তখন এক শিকারীর হাসি। সে ভাবল, জিতেছে। কিন্তু এবার সব প্রাণী একত্রিত হলো, তারা ছেলেটার পাশে দাঁড়ালো আর একযোগে মুখোমুখি হলো বাঘের। বাঘ গর্জে উঠল, ঝাঁপিয়ে পড়ল সামনে। ভালুক এগিয়ে গিয়ে তার সঙ্গে লড়ল, কিন্তু বাঘের শক্তি ছিল অসাধারণ। সে কয়েক মুহূর্তেই ভালুককে মাটিতে ফেলে দিল। ছেলেটা তেড়ে গেল সাহায্য করতে, কিন্তু কালো চিতা তাকে থামিয়ে দিল। সে বলল, তুমি প্রাণী না, মানুষ, তুমি তাদের মতো নয়, তোমার নিজের শক্তি ব্যবহার করো। ছেলেটা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর চোখে ঝিলিক উঠল বুঝে ফেলার। আগুনই তার উত্তর। সে আবার দৌড়ে গেল আগুনের দিকে। পেছনে বাঘ তখন পুরো নেকড়ে দলকে ধ্বংস করে সামনে আসছে। কালো চিতা ঝাঁপিয়ে পড়ে বাঘকে থামিয়ে দিল। তারা গড়িয়ে পড়ল জ্বলন্ত আগুনের ভেতর। ধোঁয়া, গর্জন আর ছাইয়ে ভরে গেল চারপাশ। ঠিক সেই সময় নেকড়ে দল একসাথে ঝাঁপিয়ে পড়ল, বাঘকে চেপে ধরল আর কালো চিতাকে টেনে বের করে আনলো আগুনের ভেতর। বাঘ তখন আহত, ক্লান্ত, কিন্তু চোখে এখনো জেদ। সে গর্জন করল, যেন বলছে, এই লড়াই এখনো শেষ হয়নি। অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর বাঘটা নিচে পড়ে গেল। চারপাশে নেকড়েরা ঝাঁপিয়ে পড়ল। বাঘের গায়ে একের পর এক দাঁতের কামড়। সে যন্ত্রণায় ঝটফট করতে লাগলো, কিন্তু এখনো তার হাল ছাড়ার ইচ্ছা নেই। হঠাৎই সে এক বিশাল গর্জনে চারদিকে থাকা নেকড়েগুলোকে ছিটকে দিল, আর রক্তমাখা শরীরে ছুটে চলল সরাসরি ছেলেটির দিকে। কিন্তু ছেলেটি তখন আগুনের মাঝখানে এক গাছের ডালে দাঁড়িয়ে। মনে হচ্ছিল সে আগেই সবকিছু ভেবে রেখেছে। বাঘটা রাগে ফুসতে ফুসতে গাছ বেয়ে উঠতে লাগলো, আর যত উপরে উঠছে আগুনও তত ছড়িয়ে পড়ছে। ছেলেটি ঠান্ডা চোখে তাকিয়ে রইল তার দিকে। একবার, দুবার, বারবার আঘাত করতে লাগলো। বাঘটা সহ্য করতে না পেরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই ছেলেটি লাফ দিল পাশে থাকা দোলনায়, যেটা সে আগেই তৈরি করে রেখেছিল নিজের ফাঁদের জন্য। গাছের ডাল ভেঙে পড়ল, আর বাঘটা ভারসাম্য হারিয়ে ধপ করে আগুনের ভেতর পড়ে গেল। চারদিক কাঁপিয়ে উঠা এক শেষ গর্জন, তারপর নীরবতা। ছেলেটি চুপচাপ তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত শান্তি। এই আগুনে শেষ হলো এক শত্রুর গল্প, আর জন্ম নিল এক নতুন জঙ্গলের, যেখানে মানুষ আর পশু সবাই একসঙ্গে বাঁচবে শান্তিতে। ছেলেটি আর তার বন্ধুদের সঙ্গে থেকে গেল এই জঙ্গলে, যেখানেই তার বাড়ি, তার পরিবার, তার সত্যিকারের পৃথিবী। আজকের এই ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের মধ্য দিয়ে আমরা দেখলাম, ভয় যতই বড় হোক, সাহস, বন্ধুত্ব আর একে অপরের প্রতি বিশ্বাস তার চেয়েও শক্তিশালী। এই জঙ্গলের সন্তান আমাদের শেখালো, যদি আমরা একে অপরের পাশে থাকি, ভয়কে জয় করতে পারি। জীবন যতই কঠিন হোক, আমাদের ভিতরের সাহস আর ভালোবাসা সবসময় পথ দেখাবে। যদি তোমার এই গল্প ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মনে রেখো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।